এক্সেলে নির্দিষ্ট কোনো শর্ত বা কন্ডিশন মেনে যোগ করতে গিয়ে এখনো কি ফিল্টার করে করে সময় নষ্ট করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ দেখাবো সাম ফর্মুলার এমন এক সিক্রেট ট্রিক যা আপনার কাজকে করে দেবে সুপার ফাস্ট। চলুন তাহলে স্ক্রিনে যাই। এখানে আমার স্ক্রিনে একটা সেলস ডাটা আছে। এখানে ম্যানেজার বলতেছে আমাকে পরিশোধ কত টাকা হয়েছে এবং পরিশোধ হয় নাই সেটার একটা স্ট্যাটিস্টিক্স দেয়। তা এইখানে আমি পেইড ঘরে কত টাকা হয়েছে, আনপেইড ঘরে কত সেটা দেখাবো। তো ফার্স্টে পেইড ঘরে কার্সারটা রাখবো, রাখে আমি সমান সমান দিব, সাম লিখবো, এসইউএম সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমি এখানে দুইটা স্ট্যাটাস দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাম দিব আমি সেল অ্যামাউন্টেড। এখানে সম্পূর্ণটা কিবোর্ড থেকে এন দিয়ে ডাউন অ্যারো দিয়ে ইয়ে করব, দিয়ে আমি এটা ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, করে আমি গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে আমি এখন স্ট্যাটাস পেইড আনপেইড এর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, করে এটা ফার্স্ট ব্র্যাকেট দিব এটা সামনেও দিয়ে, তারপরে আমি এইটা সমান সমান আপনার হচ্ছে কন্ডিশনটা এখানেই যে পেইড, পি এ আই ডি, পেইড লিখে, পেইড লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে হয়ে গেছে। এখন এইটাকে আমি ফিক্স করব, এই সেলটাকে কিবোর্ড থেকে ফাংশন F4 চাপলে ফিক্সড হয়ে যাবে ডলার সাইন। এটাকে কারণটা হচ্ছে আমি পরের ঘরে আনপেইড এর ঘরে ওটাকে দিব। এটা হয়ে গেল। এখন এইটা আমি সরাসরি কন্ট্রোল সি দিয়ে কপি করে আনপেইড এর ঘরে বসাবো এবং পেইড এর কি জায়গায় আমি শুধু আনপেইড, আনপেইড লিখে এন্টার করব। দেখেন দুইটাতেই আমাদের চলে আসছে সামারি। এখন এইটা যোগফল দেখেন নিচে আপনার যেটা হচ্ছে আপনার যা হচ্ছে সেটা হবে এবং এই দুইটারও যোগফল একই হচ্ছে। এটাই হচ্ছে আজকের মূল বিষয়, যে কন্ডিশনাল সাম ব্যবহার করে কিভাবে একটি প্রতিষ্ঠানের পেইড আনপেইড ইনফরমেশনকে ম্যানেজমেন্টের সামনে তুলে দেওয়া যায়। টিউটোরিয়ালটি ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার দেবেন। ধন্যবাদ।